ADC Amchaio hasteni joto lukurokni hamkraini bagai final अधिवेशननो 125 amendment bill pass khaijaknani Sanmungo Phasalo Agotara Dimsagar Amchaio Khadumani Funuka GMP Manjaka GMP ni haste achuk phangji tendro chokdori haste tangphang dada chonte borma akosong Hapango achuknani skang hasteni lukorokno kogrejakmani ADC Amchaio lukorokni Sanmung supungjaknani bagai saktharmungna harnai haste apang Obini logi 6th amendment bill amendment gifil rui edishini yafawa yafari rejaknai kebang phan hnai obai kheno kokborokno 8 schedule o tisa jaknai hnai phiaba hapango achukmani bisik thamniya gulobo tabukbo mukthang anglia lukurokni imang Phasalo ADC Amchaio hasteni joto lukurokni hamkhraini bagai final अधिवेशन ono 125 amendment bill pass khlaijaknani Sanmungo Agortala Dimsagar Amchaio loa jijak GMP Khadumani phunukma Panda o koksana thangai obahaino koksilcha mungti shakha GMP ni haste achuk phang Jitendra Chaudhary Bharatiya Janata Party এবং IPFT দল গত বিধানসভা নির্বাচনের আগে কথা দিয়েছিল যে তারা সরকার আসতে পারলেই ত্রিপুরাজ্যে ৩৫ লক্ষ মানুষের এবং বিশেষ করে এডিসি এলাকার মানুষের যে দাবি এডিসির যে ষষ্ঠ তপশিলি আইন এটা সংশোধন করে তার হাতে আরও অধিক ক্ষমতা তুলে দেওয়া এবং ককবরককে সংবিধানের অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করা এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নির্বাচনের প্রচারে এসেছিলেন অমিত শাহ তৎকালীন বিজেপির সভাপতি যখন এসেছিলেন এটা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছিল কিন্তু আজকে ত্রিপুরাজ্যের মধ্যে 3 বছরের বেশি সময় চলে গেল এই সংবিধান সংশোধনের কোনো নাম নেই ককবরককে অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার কোনো এদের উদ্যোগ নেই ত্রিপুরাজ্যের বামফ্রন্ট এবং গণমুক্তি পরিষদের তীব্র আন্দোলনের ফলে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার 125তম সংবিধান সংশোধনী বিল নামে একটা বিল উত্থাপন করেছিল গত 2019 সালের ফেব্রুয়ারি মাসে আবার এই লোকসভার ভোট গেল আবার কেন্দ্রে বিজেপির সরকার আসলো ইতিমধ্যে জনবিরোধী কত আইন পাস করলো তারা কৃষকদের সর্বনাশ করে শ্রমিকদের সর্বনাশ করে এই দেশের যুবকদের ভবিষ্যৎকে সর্বনাশ করে কিন্তু এই 125তম সংবিধানের সংশোধনী বিল এটাকে ফেলে রেখে দিয়েছে তো আজকে সারা ত্রিপুরাজ্যে আমরা আন্দোলন করছি এই যে চলতি বাদল অধিবেশনে মনসুন সেশনে এই বিল পাস করতেই হবে এবং ত্রিপুরাজ্যের মানুষের যে দীর্ঘদিনের দাবি এডিসি এলাকার দীর্ঘ দাবি এই দাবি পূরণ করতে হবে সেই কারণে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন আমরা করেছি এবং সারা ত্রিপুরাজ্যের মধ্যে হচ্ছে এটা যদি তারা রূপায়িত না করে এই বিল পাস না করে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন হবে অবাহাইখেন হাসতে হাপাংতে হাকতর হাপাংনো ইয়াক শিশুরি ককশিলছা মুন্তি শাখা জিএমপি নে হাসতে তাংফাং রাধা চরণ দেব বর্মা আমাদের গোটা রাজ্যে এডিসি এই যে চলতি অধিবেশনে যাতে এডিসি এম্পাওয়ারমেন্টের জন্য 125তম সংবিধান সংশোধন করে এই বিল পাস করার জন্য আমাদের মূল দাবি এছাড়া কর্পোরেটকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবার যে দাবি এটা আমরা আজকে দাবি দিবস হিসাবে এই দাবিটাকে উদযাপন করছি তারপর উপকরক তিনি এডিসি ও এম্পাওয়ার খাইনানি বাকি এডিসিनि ক্ষমতা নাইনি বাকি 125তম সংবিধান সংশোধন খাইयै এডিসিনৰ ক্ষমতা নাইনি বাকি তিনি দাবি দিবস তাবুক যে চলতি অধিবেশন পার্লামেন্ট চলি মানে ও সেচরণ তামনাই জেলা পরিষদनि ফান্ড নাইনি বাকি ও জেলা পরিষদनि জায়গা ক্ষমতা নাইনি বাকি কারণ ও জেলা পরিষদ জায়গা যদি ক্ষমতা রিমান থাকায় তিনি ভিলেজ কমিটিতে বিজেপি আইপিএফ ত্রিপুরা মতো ফলাইनाय नांला তিনি 42-47টা দপ্তর জায়গা এডিসিनि জায়গা थांनाय আবুনি বাকি ও দপ্তরনো রেনানি বাকি সংবিধান সংশোধন খাই রেনানি বাকি সিনি দাবি এছাড়া ককবরকনো অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত খাইयै ককবরক বসানো অলপটানি যে দাবি ও দাবি তিনি এই ধরনের কর্মসূচি গোটা রাজ্য চিন কর্মসূচি তাবুক চলিত যদিও কর্মসূচি খাইনা থাক তিনি বেহালাবাড়ি খুয়াইও পুলিশ চিনি আন্দোলনকারী রঙে গ্রেপ্তার খাইয়া একেবারে অন্যায় একেবারে অগণতান্ত্রিক এটা স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি কাজে কোনো মতে নিমিয়া
কিন্তু সমস্ত বাধা বিপত্তি অপেক্ষা খাই গোটা রাজ্য এই আন্দোলন তাবুক চলিত রাজা খর অগ্লিনি সিমি প্রণব নিকথম চিনি খরাং